বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মারেফাতের সুধা পানে ব্যাকুল হে সত্যপিয়াসী রহমতের কাফেলা, আপনাদের সবার ওপর বর্ষিত হোক মহান রবের অবারিত শান্তি। আমি জুন্নুন মিশরি, বিশ্ব আলী শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহি আলাহির এক নগণ্য গোলাম। 108টি তরিকার রহস্যময় ও নুরানি পরিক্রমায় আজ আমরা উপনীত হয়েছি 104তম পর্বে। আধ্যাত্মিকতার যে সুদীর্ঘ ও কণ্ঠকাকীর্ণ পথ পাড়ি দিয়ে যুগে যুগে অলি আল্লাহগণ মানব হৃদয়ে হিদায়াতের মশাল জ্বেলেছেন, সেই মারেফাতের সুউচ্চ সোপান বেয়ে আজ আমরা কথা বলবো এমন এক মহামানবকে নিয়ে, যিনি ইসলামের ইতিহাসে শাহে হামদান বা হামদানের রাজা নামে পরিচিত, যার আধ্যাত্মিক নিসবত ও নামের সাথে জড়িয়ে আছে ঐতিহাসিক খানকায় মুআল্লার পবিত্র স্মৃতি। জন্ম, বংশগৌরব ও শৈশবের নুরানি আভা। ইতিহাসের সোনালী পাতায় 1314 খ্রিস্টাব্দ এক অবিস্মরণীয় ক্ষণ। পারস্যের বিখ্যাত হামদান শহরে এক সম্ভ্রান্ত ও উচ্চমর্যাদা সম্পন্ন সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন এই মহান আধ্যাত্মিক সম্রাট। তার পবিত্র ধমনীতে প্রবাহিত হচ্ছিল আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পবিত্র রক্ত। শৈশব থেকেই তার চেহারায় এক অলৌকিক নূরের আভা পরিলক্ষিত হতো। মেধায় তিনি ছিলেন সমসাময়িক সবার চেয়ে অনন্য। মাত্র 12 বছর বয়সেই তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন এবং অতি অল্প সময়েই ইলমে শরীয়তের কঠিন তাত্ত্বিক বিষয়গুলোতে ব্যুৎপত্তি অর্জন করেন। তার জ্ঞান তৃষ্ণা তাকে কেবল কিতাবের পাতায় সীমাবদ্ধ রাখেনি, বরং অজানাকে জানার নেশায় তাকে ঘর থেকে বের করে দিয়েছে। বিশ্বভ্রমণ ও আধ্যাত্মিক সাধনার দীর্ঘ সফর। শাহে হামদান রহমতুল্লাহি আলাহি কেবল একজন তাত্ত্বিক কিতাবী পণ্ডিত ছিলেন না, তিনি ছিলেন একজন মহান বিশ্বপরিব্রাজক। সত্যের সন্ধান এবং আধ্যাত্মিক পূর্ণতা অর্জনের লক্ষ্যে তিনি দীর্ঘ 21 বছর ধরে এশিয়া ও ইউরোপের দিগন্ত ছুঁয়ে বেরিয়েছেন। এই দীর্ঘ সফরে তিনি তৎকালীন সময়ের বড় বড় অলি আল্লাহ ও মাশায়েখদের সংস্পর্শে আসেন এবং কুবরাবিয়া সিলসিলার মহান সাধকদের কাছ থেকে আধ্যাত্মিকতার খেলাফত ও গুর রহস্য লাভ করেন। তার এই ভ্রমণের উদ্দেশ্য ছিল কেবল দেশ দেখা নয়, বরং মানুষের আত্মা ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা অন্ধকার দূর করা। কাশ্মীরের উপত্যকায় ইসলামের বসন্ত। তার জীবনের সবচেয়ে প্রজ্জ্বল এবং ঐতিহাসিক অধ্যায়টি রচিত হয়েছিল কাশ্মীরের উপত্যকায়। তিনি যখন সেই পাহাড়ি জনপদে পদার্পণ করেন, তখন তার সাথে ছিলেন 700 জন ক্ষণজন্মা সঙ্গী। তারা কেউ সাধারণ মানুষ ছিলেন না, বরং তাদের প্রত্যেকেই ছিলেন একাধারে আধ্যাত্মিক সাধক, প্রাগ পণ্ডিত, চিকিৎসক এবং অত্যন্ত দক্ষ কারিগর। শাহে হামদান উপলব্ধি করেছিলেন যে কেবল ওয়াজ নসিহত দিয়ে একটি জাতির আমূল পরিবর্তন সম্ভব নয়। তাই তিনি ইসলামের তৌহিদের বাণীর সাথে সাথে মানুষের জাগতিক জীবনের মুক্তির পথও দেখিয়েছিলেন। তার সেই 700 সঙ্গীর হাত ধরেই কাশ্মীরে ইসলামের এক নতুন বসন্তের সূচনা হয়। বিজ্ঞান, শিল্প ও সমাজ দর্শনের সমন্বয়। শাহে হামদান রহমতুল্লাহি আলাহির বিচক্ষণতা ছিল সমসাময়িক যুগের চেয়ে কয়েক শতাব্দীর এগিয়ে। তিনি ধর্মকে কেবল ইবাদতখানার 4 দেয়ালে বন্দী করে রাখেননি। তিনি ছিলেন একাধারে একজন মহান লেখক, দার্শনিক ও বিজ্ঞানী। তিনি প্রায় 170টি অমূল্য গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে জখিরাতুল মুলুক বিশ্বখ্যাত। এই কালজয়ী গ্রন্থে তিনি শাসকদের জন্য ন্যায় বিচার, সুশাসন ও জনগণের অধিকার আদায়ের এমন এক বৈজ্ঞানিক ও তাত্ত্বিক রূপরেখা দিয়েছেন, যা আজও রাষ্ট্রবিজ্ঞানে অত্যন্ত প্রাসঙ্গিক ও বিস্ময়কর। তিনি মনে করতেন, যে হাত আল্লাহর কাছে প্রার্থনা করে, সেই হাতকে অবশ্যই কর্মঠ হতে হবে। তারই প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশ্মীরের সাধারণ মানুষ পশমিনা শাল তৈরি, কার্পেট বুনন, সূক্ষ্ম ক্যালিগ্রাফি এবং কাগজ তৈরির মতো উন্নত কারিগরি বিদ্যা রপ্ত করে। আজ সারা বিশ্বে কাশ্মীরি হস্তশিল্পের যে জয় জয়কার, তার মূল কারিগর ছিলেন এই মহান সুফি সাধক। তিনি প্রমাণ করেছিলেন যে আধ্যাত্মিকতা ও বিজ্ঞান একে অপরের পরিপূরক। খানকায় মুআল্লা ও আধ্যাত্মিক বিপ্লব। 104 নম্বর। তরিকার মূল কেন্দ্রবিন্দু হল খানকায় মুআল্লা। এটি কেবল একটি উপাসনালয় ছিল না, বরং এটি ছিল একটি আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। শ্রীনগরের জিলাম নদীর তীরে অবস্থিত এই পবিত্র স্থানটি আজও শাহে হামদানের রুহানিয়াতের সাক্ষ্য বহন করছে। এখানে জিকির ও আজকারের পাশাপাশি মানুষের চরিত্র গঠন এবং আত্মমানবতার সেবা করা হতো। তার তরিকায় মুরিদ হওয়ার প্রথম শর্তই ছিল হালাল রিক উপার্জন করা এবং সৃষ্টির সেবা করা। তিনি নিজে টুপি সেলাই করে নিজের জীবিকা নির্বাহ করতেন এবং শিক্ষা দিতেন যে পরনির্ভরশীল হয়ে আধ্যাত্মিকতার উচ্চ শিখরে পৌঁছানো সম্ভব নয়। কোরআন ও সুন্নাহর আলোকে তার জীবন দর্শন। শাহে হামদানের প্রতিটি শিক্ষা ছিল পবিত্র কোরআন ও সুন্নাহর এক উজ্জ্বল দর্পণ। তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে মারেফাতের দাবি করা কেবল এক মরীচিকা ছাড়া আর কিছুই নয়। তার তরিকায় শরীয়ত ছিল বৃক্ষ আর তরিকত ছিল সেই বৃক্ষের ফল।
তিনি আধ্যাত্মিকতাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন এবং শ্রমজীবী মানুষের মাঝে আল্লাহর প্রতি ভালোবাসা জাগ্রত করেছিলেন। উপসংহার ও বিদায়লগ্নের প্রার্থনা। 1384 খ্রিস্টাব্দে এই নূরের মিনার ও আধ্যাত্মিক সম্রাট নশ্বর পৃথিবী ত্যাগ করে মহান রবের সান্নিধ্যে চলে যান। কিন্তু তার রেখে যাওয়া তরিকা এবং প্রতিষ্ঠা খানকায় মোয়াল্লা আজও কোটি কোটি মানুষের হৃদয় শান্তি, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিচ্ছে। তিনি আমাদের শিখিয়ে গেছেন, প্রকৃত মোমেন সেই, যার অন্তর আল্লাহর স্মরণে আর্দ্র থাকে আর হাত থাকে সৃষ্টির সেবায় ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদের এই মহান ওলি আল্লাহর রুহানিয়াতের ফয়েজ ও বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমিন, সুম্মা আমিন।